মনির, মহাসড়কে পুলিশ জনতার মুখোমুখি অবস্থানের সবশেষ পরিস্থিতি কি জানাবেন? বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, আর আন্দোলনকারীরা 4:30টার দিকে এই মহাসড়ক থেকে তারা চলে যাওয়ার পর থেকেই কিন্তু যান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে। এই মুহূর্তে মহাসড়কগুলোতে যান চলাচল করছে স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করছি। এবং এর আগে কিন্তু সকাল থেকেই যান চলাচল ছিল প্রায় 10টা পর্যন্ত, এবং আন্দোলনকারীরা যখন ধীরে ধীরে এই সড়কে আসতে শুরু করেন এবং রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে বাধা প্রদান করেন এবং আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ করার পর থেকে কিন্তু তারা সাময়িকভাবে মানববন্ধন করে চলে যায়। ঠিক 11টার দিকে কিন্তু আন্দোলনকারীরা বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল সহকারে এই মহাসড়কগুলিতে আসতে শুরু করে এবং ব্যাপক ভাঙচুর, আমরা বলবো যে সড়কে তারা রয়েছিলেন এবং এই সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা বিদ্যুতের খুঁটি এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং বিভিন্ন মিছিল দিয়ে থাকে। এক সময় তারা উত্তেজিত হয়ে পুলিশের উপর তারা তেড়ে গেলে কিন্তু পুলিশ তাদের তোপের মুখে এই মহাসড়ক ছাড়তে বাধ্য হয় এবং পুলিশ যখন থানার দিকে চলে যায় তখন কিন্তু তারা এই বিক্ষুব্ধ আন্দোলনকারীরা থানা হামলা চালিয়ে প্রায় 1:45টার দিকে থানার 5টি ভ্যান এবং পাশাপাশি একটি ট্রাকও তারা কিন্তু ভেঙে ফেলে, 3টি মোটরসাইকেল তারা ভেঙে দেয় এবং অগ্নিসংযোগ করে। পাশাপাশি উপজেলা প্রশাসনের যে ভবন রয়েছে সেই ভবনে তারা ইটপাটকেল নিক্ষেপ করে, বিভিন্ন দপ্তরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলে, তছনছ করে এবং জরুরি কাগজপত্র কিন্তু তারা ছিঁড়ে ফেলে, এমনটা কিন্তু ওখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছে তারা জানিয়েছে। উপজেলার নির্বাচন কার্যালয়ের যে যানবাহন গুলো রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল, 6টি মোটরসাইকেল তারা আগুনে পুড়িয়ে দেয় এবং হল রুমের যে জিনিসপত্র রয়েছে সেই আসবাবপত্র গুলো কিন্তু তারা ভেঙে দেয়। এই অগ্নিসংযোগ নেভানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিস এসেছিল, সেই ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু প্রবেশ করতে পারেনি উপজেলা ক্যাম্পাসে। তাদেরকে হামলার মুখে, বাধার মুখে আন্দোলনকারীদের এই এলাকা ছাড়তে হয়েছে। এই থমথমে একটা পরিস্থিতি কিন্তু দিনভর ছিল, টানা টান উত্তেজনা। এখন স্থানীয়দের মাঝে কিন্তু বেশ একটা ভয়, শঙ্কা, আতঙ্ক কাজ করছে, কারণ যেভাবে থানা এবং উপজেলা কার্যালয়গুলোতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে, এখন প্রশাসনিক যে কার্যক্রম বা মামলায় গেলে সেক্ষেত্রে এই মামলায় কারা নির্দোষ বা কারা দোষী মামলায় সাব্যস্ত হতে পারেন, মামলায় যুক্ত হতে পারেন, জড়িয়ে পড়তে পারেন, সে আতঙ্ক কিন্তু স্থানীয়দের মাঝে বেশ তাড়া করছে, এমনটাই আমরা দেখছি। তো এই মুহূর্তে আসলে এই এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি, যেমনটা আমরা দেখছি। তো এই মুহূর্তে আসলে এই এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি এবং টান উত্তেজনা। আজকের মতো আন্দোলন বন্ধ থাকায় কিন্তু আগামীকাল থেকে আবার আন্দোলন করবে, এমনটাই কিন্তু এই আন্দোলনকারীরা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।